Welcome to Fairy Tale Adventures! এক দেশে ছিল এক ছোট্ট রাজকন্যা, কিন্তু রাজকন্যার মনে বড় দুঃখ। তার কোনো বন্ধু নেই। বিশাল রাজপ্রাসাদের চৌহদ্দির ভিতরে সারাটা দিন কাটে তার। কত দাস দাসী, কত পাইক পেয়াদা, কিন্তু রাজকন্যার কোনো সাথী নেই। মনের সুখ দুঃখের দুটো কথা বলে সময় কাটানোর কেউ নেই। তাই তো রাজকন্যার মনটা খুব ভার। রাজপ্রাসাদের ভিতরে ছিল খুব সুন্দর একটা বাগান। সেই বাগানে কত নাম না জানা গাছ, কত ফুল। একদিন রাজকন্যা দেখতে পেল বাগানের এক কোণায় ফুটে রয়েছে একটা চমৎকার ছোট্ট ঘাসফুল। রাজকন্যা ঘাসফুলকে বলল, তুমি আমার বন্ধু হবে? ঘাসফুল বলল, না, তা কি করে হয়? তুমি রাজকন্যা, আমি সামান্য এক ঘাসফুল। রাজকন্যা বলল, তাতে কি হয়েছে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ঘাসফুল বলল, আজ রাতেই আমি ঝরে যাব, আমি তোমার বন্ধু হতে পারি না। রাজকন্যার মনটা আরও খারাপ হয়ে গেল। পরদিন বাগানে রাজকন্যা দেখা পেল ছোট্ট একটা রঙিন প্রজাপতির। এ ফুল থেকে ও ফুলে উড়ে বেড়াচ্ছে। বাহ, খুব সুন্দর প্রজাপতি তো, কি চমৎকার! ইচ্ছে মতো ঘুরে বেড়ায় যেদিকে মন চায়। রাজকন্যার মনে ধরল। রাজকন্যা প্রজাপতিকে অনুরোধ করল, ছোট প্রজাপতি, তুমি কি আমার বন্ধু হবে? প্রজাপতি বলল, না ভাই, রাজকন্যার বন্ধু হয়ে কাজ নাই। রাজকন্যা অবাক হল, কেন? আকাশের সাথে আমার মিতালি, বাতাসে ভর করে ভেসে বেড়াই আপন মনে। রাজপ্রাসাদে আমার মন টিকবে কেন? তুমি যা চাইবে তোমাকে তাই দেব, আমার বন্ধু হও প্লিজ। তুমি কি আমাকে খোলা আকাশ দিতে পারো, মুক্ত বাতাস? না ভাই, তুমি বরং অন্য কাউকে দেখো। রাজকন্যা খুব কষ্ট পেল। কেউ তার বন্ধু হতে চায় না। সে মন খারাপ করে প্রাসাদের জানালার ধারে বসে রইল। প্রাসাদের বাইরে তাকিয়ে রইল সে। বাইরে কি সুন্দর খোলা প্রান্তর, বয়ে চলা নদী, আর নদীর ধারে লাল ফুল ফুটে থাকা বিশাল একটা গাছ। ইস, ওই লাল ফুলগুলো যদি আমার বন্ধু হতো। এমন সময় একটা চড়ুই পাখি জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। রাজকন্যা ডাক দিল, ও চড়ুই পাখি, আমি ওই লাল ফুলগুলোর বন্ধু হতে চাই। তুমি কি আমায় বলবে কিভাবে ওই ফুলগুলোর বন্ধু হওয়া যায়? চড়ুই বলল, ওই বড় গাছটায় লাল ফুলগুলো, ওগুলো তো পলাশ ফুল। আমিও পলাশ ফুলের বন্ধু, তবে জানো তো, যে কেউ পলাশ ফুলের বন্ধু হতে পারে না। রাজকন্যা বলল, কেন? চড়ুই বলল, যারা মানুষকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, তারা কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারে না। ও মা, তুমি জানো না বুঝি? পলাশ ফুল কোনো যেন-তেন ফুল নয়। ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ, সেই সব মহান শহীদের রক্তে পলাশের রং লাল। শহীদের আত্মত্যাগকে সম্মান জানাতেই পলাশের রং লাল। তাই তো ফেব্রুয়ারি এলেই ফোটে এই ফুল। চড়ুইয়ের কথাগুলো অবাক হয়ে শোনে রাজকন্যা। ভালো লাগে চড়ুইয়ের কথাগুলো। সে পলাশ ফুলের বন্ধু হবেই হবে। মানুষকে ভালোবাসবে সে, দেশকে ভালোবাসতে শিখবে সে। জানালায় দাঁড়িয়ে দূরে পলাশ ফুলের দিকে বিস্ময় আর শ্রদ্ধা ভরে তাকিয়ে থাকে রাজকন্যা। বাতাসে দোল খায় পলাশের শাখা। থোকা থোকা লাল পলাশ আন্দোলিত হয়, আশীর্বাদ জানায় নতুন প্রজন্মকে।